একটা মেয়ের ঘুম থেকে ওঠার পরে থেকে শুরু হয়ে যায় সংসারের সাথে যুদ্ধ। ঘুম থেকে উঠে রান্নাবাড়া করা, ব্রেকফাস্ট তৈরি করা, সব কিছু করতে হয়। তারপরেও সারাদিন কাজের পরে শুনতে হয় ঘরের মানুষের থেকে, সারাদিন কী কাজ করো, এত কিছু তারপরেও শুনতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সকাল থেকে শুরু করেছি ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্রেকফাস্টটা করে নিছি পাউরুটি আর কলা দিয়ে। তো ব্রেকফাস্ট করার পরে দুপুরের জন্য রান্না কি করব সেটাই ভাবতেছিলাম। তো ভাবতে ভাবতে ভাবলাম যে ঘরে বিভিন্ন রকমের 3-4 রকমের সবজি আছে, তো সেটা দিয়ে সবজি রান্না করে ফেলি। তো চিন্তা ভাবনা করে সবজি কাটা শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেগুন, আলু, পটল, ঢেঁড়স আর মসুরের ডাল দিয়ে সবজিটা রান্না করব। তো আমি এগুলো কেটে নিচ্ছি, সবজি যেভাবে কাটে সেভাবেই কেটে নিচ্ছি। একটা মেয়েকে ঘুম থেকে ওঠার পরে থেকেই সংসারের জন্য অনেক কাজ করতে হয়। তারপরেও সংসারের সবার কাছ থেকে শুনতে হয় সারাদিন বাসায় কী করো। মানে মেয়েরা যদি ঘরের কাজ হাজারও করে তারপরেও মনে হয় যে বাসার কোনো কাজ করে না, মেয়েরা ঘরে বসে বসে রেস্ট করে, একদম শান্তিতে থাকে। কিন্তু একটা মেয়েদের ঘুম থেকে ওঠার পরেই কত টেনশন করতে হয়, কত কিছু করতে হয়, সেটা কিন্তু ঘরের লোক, অন্য লোকেরা বোঝে না। তারা একদম সব কিছু ভাবে যে মেয়েরা সুখে শান্তিতেই থাকে, বাইরে চাকরি করতে হয় না, ঘরে বসে থাকে, শুধু একবেলা দুবেলা রান্না করলেই হয়ে যায়। কিন্তু আসলে তা না। তারা যদি একদিন ঘরে বসে রান্না করতো তাহলে বুঝতে পারতো যে মেয়েরা কত কষ্ট করে। এত গরমে এত কিছুর মধ্যেও ঘরে বসে সবসময় চুলার পর থেকে রান্না করতে হয়, এটা কিন্তু তারা ঘরের মানুষ বোঝে না। তো আমি সবজিটা প্রথমে হলুদ মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, সব কিছু দিয়ে আগে সিদ্ধ করে নিছি। তো এখন আমি পানি দিয়ে দিছি। তো আমি পরে বাগার দিব। তো এখন এটা আবার একটু ভালোভাবে ঝোল দিয়ে, একদম মানে গামাখা গামাখা করবো না, একটু হালকা ঝোল রাখবো। সবজিতে যদি একটু ঝোল না হয় তাহলে তো খেতে ভালো লাগবে না। তো আমার ওটা সিদ্ধ করা শেষ, এখন আমি বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কড়াইতে দিয়ে দিছি। তো এটা হালকা বাদামি কালার হয়ে আসলে জিরা আর কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে নামিয়ে সবজিটা ঢেলে দিব। তো সবজি আপনারা কারা কারা পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে যাবেন, আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন। তো আমি এখন সবজিটা ঢেলে দিছি। তো দেখতে পাচ্ছেন সবজি আমার রান্না হয়ে গেছে। তো আজকে দুপুরের খাবার শুধু সবজি তা না, তো সবজি আছে সাথে বেগুন ভর্তা, ঢেঁড়স ভর্তাটাও রাখা হয়েছে, কারণ ঢেঁড়স ভর্তাটা আমার অনেক পছন্দের খাবার, তাই এটা থাকলে আমার অনেক ভালোই হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।